হ্যাঁ, আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের অনারেবল মিনিস্টার শ্রী দীপঙ্কর জানা মহাশয় এসেছিলেন এবং আমাদের যে স্যালিনিটি গ্রেডিয়েন্ট রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম সেটা কিন্তু উনি উদ্ঘাটন করে গেছেন এবং সেই দিনে আমরা ছোট চারা মাছ আমরা সেদিনে মিষ্টি জলে স্টকিং করেছিলাম। কিন্তু আমাদের যেহেতু এই সিস্টেমটাই করা মানে হচ্ছে যে যেখানে ইলিশ মাছ স্বাভাবিকভাবেই প্রকৃতির নিয়ম অনুসারে ব্রিডিং করতে পারে, কারণ আমরা এই যে সিস্টেমটা করেছি যেটা ওটাকে প্রকৃতির সঙ্গে সাযুজ্য রেখেই আমরা এটা করা হয়েছে, যাতে করে যেভাবে ইলিশ মাছ প্রকৃতিতে গ্রোথের জন্য সমুদ্রে পাড়ি দেয়, আবার তারা বাচ্চা পাড়ার জন্য মিষ্টি জলে আসে এবং মাঝখানে ব্র্যাকিশ ওয়াটারের থ্রু দিয়ে তাদেরকে পাস করতে হয়। তো সেই জন্য এই তিনটে সিস্টেমই ব্র্যাকিশ ওয়াটার, ম্যারাইন ওয়াটার এবং ফ্রেশ ওয়াটার, এই তিনটে মানে ওয়াটারই ওই সিস্টেমের মধ্যে আছে, তিনটে ডিফারেন্ট ট্যাঙ্কে, এবং এটা ইন্টারকানেক্টেড। তো এই আমরা সেদিনে দেখেছিলাম, সেদিনে ছোটো মাছ আমরা ফ্রেশ ওয়াটারে করেছিলাম। এখন আমাদের যে আপনারা জানেন যে আমাদের কাকদ্বীপ গবেষণা কেন্দ্রের পুকুরে আমরা কিন্তু ইলিশের ব্রুড স্টক আছে এবং আমরা এটা মেনটেন করছি। এটা হচ্ছে F1 জেনারেশনের মাছ। তো সেই F1 জেনারেশনকে আমরা কি করলাম, আমরা আবার ওই স্যালাইন জলে ব্র্যাকিশ ওয়াটারেই যে ট্যাঙ্ক, সেখানে ওই পুকুরের যে ব্রুড স্টকগুলো বড় মাছগুলোকে আমরা আনার চেষ্টা করলাম স্টকিং করার। এখানে যদি ওরা মানে বেঁচে থাকতে পারে, এই যে আমরা যেটা সিস্টেম তৈরি করেছি, তাহলে কিন্তু আমরা অনেকখানি আমাদের মনে হবে যে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো আগামী দিনে। কারণ এরা যদি বেঁচে থাকতে পারে, তারপরে ওদিকে কিছুদিন ওই আংশিক নোনা জলে রেখে আমরা কিছুদিন পরে তাদেরকে আবার আমরা সাহায্য করতে পারবো। ওই আমার যে স্লুইস গেট খুলে দিয়ে, ইন্টারকানেক্টিং যে স্লুইস গেটগুলো আছে এই সিস্টেমের মধ্যে, সেটা খুলে দিলে ওরা কিন্তু নিজেই ওই ব্র্যাকিশ থেকে আবার মিষ্টি জলের দিকে যেতে পারবে। এবং আশা করি এই মিষ্টি জলে গেলে ওদের যে স্বাভাবিক যে প্রকৃতির নিয়ম, যে স্বাভাবিক নিয়মে নদীতে মিষ্টি জলে এসে ওরা ডিম পাড়ে, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এটা চলবে এবং আমরা এই ট্যাঙ্ক সিস্টেমের মধ্যে আমরা যে আপনারা জানেন যে আমাদের ব্রুড স্টকের জন্য যে আমরা যে ফর্মুলেটেড ফিড আমাদের এই কাকদ্বীপ গবেষণা কেন্দ্রের গবেষণা করে যে আমরা ফিড তৈরি করেছি এবং এটা মাছ খুব ভালো খায়, সেই ফিড দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা ওখানে প্ল্যাঙ্কটন আমরা কিছু প্রাকৃতিক যে খাবার সেটাও কিন্তু ওখানে সাপ্লাই করছি, যাতে করে মাছের যে ডায়েটারি দিক দিয়ে কোনো নিউট্রিশনের দিক দিয়ে কোনো খামতি না থাকে। এবং তারপরে ওরা যদি প্রকৃতির যে পরিবেশটা পায়, প্রাকৃতিক পরিবেশ, খাবার দিয়ে যদি নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায় এবং যদি আবার প্রাকৃতিক পরিবেশটা যদি পেয়ে যায়, তাহলে আমাদের আশা আগামী দিনে এই সিস্টেমে আমাদের ইলিশ মান প্রজনন ঘটাবে, সমুদ্রে আর আমাদের যেতে হবে না। হ্যাঁ, আশা করছি সেই জন্যই আমাদের এত উদ্যোগ যে আমাদের যতক্ষণ না আমরা এই ক্যাপটিভিটিতে এই ব্রিডিংটা করতে পারবো সফলভাবে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা এই মাছকে যে আমরা বলছি যে আগামী দিনে বাংলার গ্রাম বাংলার প্রতিটি পুকুরে ইলিশের পোনা ছেড়ে দেওয়া যাবে, সেটা সম্ভব হবে তখনই যখন আমরা এই ক্যাপটিভ ব্রিডিংটা আমাদের সফলভাবে আমরা করতে পারবো। সকালে উঠেছে এগুলোতে কত করে ছাড়া আছে? কত করে 4টে আছে।